রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিওয়ায়াতের গ্রন্থ যদি কেউ মানে তাহলে সে কখনো মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি হওয়ার জন্য রাসূল কারীমের মুখের যে বাণী আল কোরআন, সেই আল কোরআনকে আঁকড়ে ধরতে হবে, তাহলে একজন মানুষ সে মুত্তাকি হতে পারবে। কোরআনে আল্লাহ তাআলা 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 থেকে 52 আয়াতে এখানে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন হলো সম্মানিত রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর, এই কোনো কবির রচনা না। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব কম লোকেরা সেটা বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন, এই কোনো কাহিনী লেখকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প লোকেরাই উপদেশ গ্রহণ করতে চাও। তানজিলু মির রব্বিল আলামিন, রাসূল কারীমের মুখের বাণী আল কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি রাসূল আমার ব্যাপারে কোনো অন্য কথা বলতো, কোরআন বাদে অন্য কোনো বাণী প্রচার করত, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে তার ডান হাত আমি ধরে ফেলতাম। সুম্মা লাকাতানা মিনুল ওয়াতিন, তারপর রগ কেটে দিতাম। শাহেরগ, এই গর্দানের রগ কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এবং তোমাদের মধ্য থেকে কেউ আমাকে বাঁচাতে পারত না এই কাজ থেকে। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, নিশ্চয় এই সম্মানিত রাসূলের মুখের বাণী আল কোরআন উপদেশ দেয় মুত্তাকিনদেরকে। ওয়া ইন্না লানা আলামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, আর আমি ভালো করেই জানি তোমাদের মধ্যে এই রাসূল কারীমের বাণীকে অবিশ্বাস করবে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আয়াত গোপনকারীদের জন্য সেটা সত্যি নিদারুণ দুর্যোগ বয়ে আনবে। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আর এই কথা একেবারে সত্য যে এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে। ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, তাই তোমার যে রব, যিনি তোমার প্রতিপালক, তার নামেই সাঁতার কাটতে হবে, যিনি সর্বোচ্চ। তো রিওয়ায়াতের গ্রন্থ যদি আপনি মানেন, আপনি মুত্তাকি হতে পারবেন না। রিওয়ায়াতের কোনো একটি গ্রন্থের কোনো একটি প্যারাগ্রাফ রাসূল কারীমের মুখের বাণী হতেই পারে না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি লাকাউলু রাসূলিন কারীম, এই কোরআন এর মোকাবেলায় অন্য কোনো কথা তিনি বানিয়ে বলতেন, আল্লাহ তার ডান হাত ধরে ফেলতেন এবং তার গলার রগ কেটে দিতেন। তো যখন তার ডান হাত ধরা হয়নি, গলার রগ কাটা হয়নি, তখন বুঝতে হবে একজন মুমিন মুসলিমকে যে তিনি কখনো নিজের পক্ষ থেকে কোরআনের বাহিরে অন্য কোনো বাণী প্রচার করেননি। এটাই সত্য কথা।